আমি এখন যাচ্ছি মায়াপুরে, আর ঘাটে এসে দেখছি প্রচুর জল বেড়েছে। তো কেমন জল হয়েছে তোমাদের একটু দেখাবো, আর সাথে মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাবো আর কি। পুরো অনেক জল হয়েছে, এত জল আমি এর আগে দেখিনি এই ঘাটটাতে। এটা ধরো তো, অন্ধকার আসছে। তো আমি এসেছি কৃষ্ণনগর হয়ে, এপার থেকে এবার এই জলঙ্গি পেরিয়ে যাবো ওই পারে। আর এসেই দেখছি প্রচুর জল, মানে কি বলবো। আমার তো এমনিতেই, তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা সবাই জানো আমি নদী কতটা ভালোবাসি। তো এখানে এসে দেখছি এতটা জল হয়েছে, আর চারিদিকটা সবুজে পরিপূর্ণ হয়ে আছে, দেখতে অপূর্ব লাগছে। আর ওই দিকটাই হচ্ছে নবদ্বীপের ঘাট। তো নবদ্বীপে অনেক দিন যাওয়া হয় না, দেখি এরপরে কখনো যাব। তো ওই পাড়টাই যে নবদ্বীপের পাড়, তো ঘাট পেরিয়ে চলে এলাম। আর অন্য সময় আসলে না নৌকোতে প্রচুর ভিড় থাকে, কিন্তু এই চারিদিকটা জল হয়েছে তো হয়তো ট্যুরিস্ট ওই জন্যই কম এসছে। আর এর আগে আরও জল ছিল, আমি যেদিন গেছি সেদিন এই জলটা অনেকটাই কম আছে শুনছি। তো এইদিকে এই রাস্তার দুধারে প্রচুর মন্দির রয়েছে, গৌরীয় মঠ আছে আর অনেক মন্দির রয়েছে। এত সুন্দর মন্দিরগুলোর গেটগুলো দেখলেই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর। আর ওই যে দেখা যাচ্ছে ইস্কনের চূড়া। তো আমি এখন সরাসরি ইস্কনে যাব না, ইস্কনের আগে রয়েছে গঙ্গা মন্দির। তো আমি এর আগে ব্লগে দেখেছি যে গঙ্গা মন্দির অনেকটা জল উঠে গেছে, ওইখানটায় জল জমে আছে, জানি না কি কেমন আছে, দেখা যাক এবার। তো এই দেখো এই রাস্তাটা পুরো জলের তলায় ছিল। তো এখন জল অনেকটা যেহেতু কমে গেছে তাই জন্যে এখন জল নেই রাস্তাতে। আর ওই যে এই দিকটা থেকেও দেখা যাচ্ছে ইস্কনের চূড়া। আর এই যে জলটা দেখছো এটা কিন্তু গঙ্গা থেকে জলটা এসছে। আর এই যে মা গঙ্গা কতটা চওড়া। আমি এর আগে গঙ্গা মন্দিরে আসিনি, যদিও এই প্রথমবারের জন্য এলাম। তো এখানটা এসে সত্যি ভীষণ ভীষণ শান্তি লাগছিল। আমি মা গঙ্গাকে প্রণাম করলাম। আর যেহেতু সময় হয়নি তাই মন্দিরের দরজাটা খোলা ছিল না, তো চলে এলাম এবার ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু আমি বাইকে এসেছি, এবার বাইকটা গ্যারেজে রেখে এবার ইস্কন মন্দিরে যাব। তো ইস্কন মন্দিরটা পার করে একটা গ্যারেজ রয়েছে বাদিকে, সেইখানটায় বাইকটা পার্ক করে চলে এলাম ইস্কন মন্দিরের মেন গেটে। একটু দূরে যাও। অনেকদিন পর আসলাম, অনেকদিন পরে। हरे राम हरे राम 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 हरे कृष्ण हरे राम। ইস্কনে ঢুকিয়ে আমরা কিছুক্ষণ সংকীর্তন শুনে নিলাম, এরপর বেরোলাম ঘোরার উদ্দেশ্যে। দেখো এখানটা কত সুন্দর সুন্দর গোপী ড্রেস রয়েছে, এখন আমি কিনিনি, পরবর্তীতে কিনবো। আর অন্যবার গেলে ডান সাইড দিয়ে যাই, এবার বাদিকটা দিয়ে যাচ্ছি। চলো, খুব সুন্দর আছে, কথা বল। রোদ লাগছে, সুন্দর আসছে, রোদ আছে বলে, কিন্তু খুব শান্তি লাগছে এসে, রোদ লাগলে পরে। তো এখন আছি আমরা মন্দিরের সামনে, আর এদিকে হচ্ছে মেন যে বড় মন্দিরটা রয়েছে সেই মন্দিরটা। চলো এবার সামনেটায় যাবো, এদিকে যে মাঠগুলো আছে। যেহেতু বাড়ি থেকে অনেকক্ষণ ধরে বেরিয়েছি তাই একটু খিদেও পেয়ে গিয়েছিল। তো ইস্কনের ভেতরে গোবিন্দাস রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকে আমরা সিঙ্গারা আর দুধের ক্ষীর, এটা শুধুমাত্র দুধ দিয়ে করা, খেতে খুব টেস্টি ছিল। খেয়ে দিয়ে তারপরে আবার বেরোলাম। এখন যাচ্ছি মায়াপুর মন্দিরের পেছন দিকটায়, পার্ক মতো করা আছে, ওইখানটায় বসে বেশ ভালো লাগছে। আর এখানটা এসে দেখছি এই দিকটা অনেকটা নিচুতে জল হয়ে গেছে, তো আরও ভালো লাগছে। চলো, এই দেখো এই দিকটা পুরো জল হয়ে গেছে। এমনি শুকনো থাকে অন্য দিনে, কিন্তু এই দিনটায় এখন তো সব জায়গাতেই জল বেড়েছে। আর এই দিকটাই হচ্ছে মন্দিরটা, দেখো পদ্ম পাতাগুলো কত বড় হয়েছে। হ্যাঁ
পেছনটায় দেখো কত জল হয়েছে, আর আমি জল দেখলে মনে হয় পাগল হয়ে যাই, এত ভালো লাগে। যাই হোক, সুন্দর লাগছে। বউ এসছে, বেরোবি বিকেলে 5টার দিকে আসিস তাহলে। রাধে রাধে। আমার ফিরতে ফিরতে 5টা বাজে, বুঝলি? কি সুন্দর তাই না লাগছে। বিকেলে পাওয়া না, একসাথে বলবো। ছবি হচ্ছে সেই মায়াপুর ওই মন্দিরটা ওই দিকটা, আর পেছনটা এটা, মানে এদিকে পার্কের মতো করা আছে। আর কি সুন্দর লাগছে দেখো, আমার তো খুবই ভালো লাগে। আসলে পরে এখানটা আমি আসবোই আসবো। হরে কৃষ্ণ বলতে বলতে হাঁটতে হবে কিন্তু। থাক, বিকেলে হাঁটবো, এখন পা পুড়ে যাবে। এই তো ভক্তি। আর ওই দেখো উপরে ড্রাগন ফ্রুট চাষ করে। তো অনেকক্ষণ সময় কাটালাম এখানটায়, খুব ভালো লাগলো। আর মেয়ের মন্দিরটা বোধহয় 4টের পরে খুলবে, তো অতক্ষণ থাকা সম্ভব নয়, একটু আগে বেরোতে হবে। তো এখন ফিরে যাচ্ছি। তো সম্পূর্ণ ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কমেন্ট বক্সে একটা হরে কৃষ্ণ লিখেছে।